নম্বর আছে। দাঁড় বেয়ে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যে ফিরে আসতে হবে। দাঁড়ের বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না, স্রোত না থাকলে সময় বেশি লাগবে। এ থেকে বি বিন্দু দূরত্ব আমাদের জানা নেই, আমরা ধরে নেব, মনে করি এ থেকে বি বিন্দুর দূরত্ব সমান ডি। দাঁড়ের বেগ এও একক, স্রোতের বেগ ভি একক। আবার কন্ডিশন আছে, যেখানে ইউ গ্রেটার দেন ভি, মানে দাঁড়ের বেগ ইউ বেগ স্রোতের বেগের চেয়ে বেশি থাকবে। আমরা বের করি, স্রোত না থাকলে টি শূন্য সময় যায় অতিক্রান্ত দূরত্ব বেগ। টি নট ইকুয়াল টু বেগ হচ্ছে ইউ, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, আর যাওয়া এবং ফিরে আসা মোট দূরত্ব হচ্ছে 2d। অতএব 2d ইকুয়াল টু টি শূন্য ইউ, অতএব ডি ইকুয়াল টু টি শূন্য ইউ ভাগ 2। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। অনুকূলে বেগ অর্থাৎ দাঁড়ের বেগ যোগ স্রোতের বেগ ইউ প্লাস ভি। প্রতিকূলে বেগ অর্থাৎ দাঁড়ের বেগ বিয়োগ স্রোতের বেগ সমান ইউ মাইনাস। স্রোত থাকলে অর্থাৎ অনুকূলে যেতে সময় লাগে বিভাগ ইউ প্লাস ভি, আর স্রোতের প্রতিকূলে যেতে সময় সমান বিভাগ ইউ মাইনাস ভি। স্রোত থাকলে মোট সময় এই দুটো যোগ।
আমরা টিসি দিয়ে প্রকাশ করি। TC equal to d by u plus v plus d সমান u minus u plus v u minus v d into u minus v plus u plus v a plus v into u minus v du minus dv plus du plus dv u plus v into u minus v dv dv কাটা যায় তারপর 2 du equal to tc বা tc বা tc বা এখান থেকে আমরা ডি এর মান বের করে দিই 2du সমান tc ইন্টু u প্লাস v u মাইনাস v অর্থাৎ t ইকুয়াল টু d ইকুয়াল টু twice u tc ইন্টু u প্লাস v u মাইনাস v এটা আমরা লিখতে পারি twice u tc e স্কয়ার মাইনাস v স্কয়ার এটা 2 নং সমীকরণ। এক ও 2 নং সমীকরণ হাতে পাই তখন টি এর মান পেয়েছিলাম কত u ইন্টু u নট ভাগ 2 আর এখন টি এর মান পেলাম কত tc a স্কয়ার মাইনাস v স্কয়ার বাই টয়েস লিখতে পারি u t নট t0 ইকুয়াল টু tc u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই বাইটা লিখে তিনটা টিসি নিয়ে যেতে পারি আর এখানে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার এটা একদম ভাঙে লিখি ই স্কয়ার ভাগ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ ইউ স্কয়ার কি এক এর ছোট যেহেতু ইউ গ্রেটার দেন ভি অতএব টি নট লেস দেন টিসি মনে করি শুরুতে ঘাসের পরিমাণ এ আর প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় এক্স আর প্রতিদিন ঘাস বৃদ্ধির হার
টিতে শুরুতে গরুর সংখ্যা ওয়াই। প্রথম শর্ত মতে প্রথম শর্ত কি বলছে? 17টি গরু 30 দিনে সব ঘাস খেয়ে ফেলে। 17টি গরু খায় 30 দিন। প্রতিটি ঘাস খায় এক্স সমান কত? মোট ঘাস খায় এক্স 30 ইন্টু বি। 30 দিনের ঘাস বৃদ্ধির হার বা 510 এক্স ইকুয়াল টু এ প্লাস 30 বি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর দ্বিতীয় শর্ত মতে দিন 24টা গরু ঘাস খেয়ে ফেলে সমান এ প্লাস 24 ইন্টু বি। এটা পাই আমরা 456 এক্স সমান এ প্লাস 24। এটা 2 নম্বর। এক নং হাতে 2 নং সমীকরণ বিয়োগ করে। $510 এক্স বিয়োগ 456 এক্স সমান এ প্লাস 30 বি মাইনাস এ মাইনাস 24 বা 206 বা সাইড চেঞ্জ করে বি ইকুয়াল টু 54/6 ইকুয়াল টু 9 এক্স। আমরা এটা দিলাম 3 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণে বি এর মান বসাইলাম। এখানে সমান আছে 510 এক্স এ প্লাস 30 বা 510 এক্স। বি এর মান পেয়েছি কত? 9 এক্স। বা 510 এক্স সমান এ প্লাস 70 এক্স। 510 এক্স মাইনাস সাইড চেঞ্জ করে এ সমান এ সমান 0.40 এক্স। এটাও কি 4 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণে বি এর মান বসাইলাম।
510x a প্লাস 30 b বা 510x a প্লাস 30 b এর মান 9x 510x a প্লাস 270x 510x মাইনাস 270x সমান a সমান 240x। এটা হচ্ছে 4 নং শর্ত। তৃতীয় শর্ত, 6xy plus y minus 4x into 2 equal to a plus 6 plus 2 into b বা 6y plus 2xy minus 8x equal to 240x plus 9b অর্থাৎ a সমান 240x b সমান 9x বসাইয়া বা 8xy minus 8x সমান 240x plus 72x। এখানে যদি আমরা 8x কমন নিই y মাইনাস 1 বা আর এখানে দুটো যোগ করলে পাই 312x অর্থাৎ y মাইনাস 1 ইকুয়াল টু 312x ভাগ 8x। এখানে আমরা পাই 39 বা y minus 1 অর্থাৎ y সমান 39 যোগ 1 equal to 40। পাশে দেখি দলটিতে গরুর সংখ্যা ছিল y সমান 40। এটি আমাদের আনসার। মোট দূরত্ব আমাদের কত? 20 কিলো। মোট হলো 20 মাইল। এটা যে প্রথম ভাই, দ্বিতীয় ভাই। ঘোড়াটির বেগ হলো 10 কিলোমিটার, ভাইটার বেগ হচ্ছে 4 কিলোমিটার। ধরি প্রথমে ঘোড়াটি প্রথম ভাইকে নিয়ে t1 সময় এখানে পৌঁছে, ততক্ষণে দ্বিতীয় ভাই এই t1 সময় এখানে পৌঁছে এবং ঘোড়াটি এখানে নামিয়ে দিয়ে প্রথম ভাইকে আবার পিছনে ফেরার এই সময় দ্বিতীয় ভাই তৃতীয় সময় এখানে পৌঁছে। এই t2 সময় প্রথম ভাই হেঁটে দুটোকে এসে পড়ে। ঘোড়াটি এই স্থান থেকে
t3 সময় মেলায় পৌঁছে। তাহলে t1 সময়ে ঘোড়াটির বেগ কত? 10 মাইল ঘন্টায়, আর এইটুকু পৌঁছে সে হচ্ছে 4 মাইল ঘন্টা, এটুকু 4 মাইল ঘন্টা, এটুকু 4 মাইল, এটুকু হলো 10 মাইল ঘন্টা। এটা আমরা লিখতে পারি, মনে করি প্রথম ভাইকে নিয়ে ঘোড়াটি 10 মাইল বেগে গিয়ে t1 সময়ে নামিয়ে দেয়। এখানে নামিয়ে দিল। ঘোড়াটি t2 সময়ে পিছনে ফিরে দ্বিতীয় ভাইয়ের কাছে আসে। আমার ঘোড়াটি t3 সময়ে দ্বিতীয় ভাইকে নিয়ে মেলায় পৌঁছে। প্রথম ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব, তো প্রথম ভাই অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে 10 কিলোমিটার বেড়ে t1 সময় যায় ঘোড়ার সাথে, পরে ওই t2 সময়ে ঘোড়াটি আবার পিছনে ফিরে, তাই t2 সময়ে ঘোড়াটি 4 মাইল বেগে ফিরল। তখন দ্বিতীয় ভাইকে t3 সময় দ্বিতীয় ভাইকে নিয়ে ঘোড়াটি যায়, তখন প্রথম ভাই 4 মাইল বেগে হাঁটে। এটা শেষ পর্যন্ত সে কত? 20 মাইলে যায়। আবার দ্বিতীয় ভাই অতিক্রান্ত দূরত্ব, প্রথম ভাইকে নিয়ে যখন t সময় যায় তখন সে 4 কিলোমিটার বেগে t1 সময় হাঁটে। পরে ঘোড়াটি আবার যখন প্রথম ভাইকে নামাই দিয়ে পিছনে ফিরে, তখন সে 4 কিলোমিটার t2 সময় 4 কিলোমিটার হাঁটে। ঘোড়াটি যখন তার কাছে আসে তখন ঘোড়াটি দ্বিতীয় ভাইকে নিয়ে 10 কিলোমিটার বেগে t সময় এই মেলায় মানে শেষে 20 কিলোমিটার পথে পৌঁছে। তো আমরা এটা দেব 1 নং সমীকরণ, এটা দেব 2 নং সমীকরণ। তাই ঘোড়া কতটুকু? ঘোড়া অতিক্রান্ত দূরত্ব, ঘোড়া কিন্তু প্রথম 10 কিলোমিটার বেগে t1 সময় প্লাস
কিন্তু দ্রুত সে কি করছে 10 কিলোমিটার। আবার T2 সময় কি করছে 10 কিলোমিটার পিছিয়ে ফেলছে, পিছিয়ে মানে বিয়োগ। আবার করছে কি 10 কিলোমিটার T3 সময় সে গন্তব্যে পড়ছে। সমান 20 কিলোমিটার। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এরপর 2 নং বিয়োগ করে 10T1 প্লাস 4T2 প্লাস 4T3 মাইনাস 4T1 প্লাস 4T2 10T3 equal to 20 minus 20। এখানে আমরা পাই 10T1 plus 4T2 plus 4T3 minus 4T1 minus 4T2 plus 10T3 equal to 0 বা 6T1 minus 6T3 equal to 0 বা 6T1 সমান 6T3 অতএব T1 সমান T3। এটা দেব 4 নং সমীকরণ। 3 নং হতে 2 নং বিয়োগ করে 10T1 minus 10T2 plus 10T3 minus 4T1 plus 4T2 plus 10T3 equal to 20 minus 20। মানে 10T1 minus 10T2 plus 10T3 minus 4T1 minus 4T2 minus 10T3 equal to 0 বা কেন আমরা পাই 6T1 minus 14T2 equal to 0 বা 6T1 সমান 14T2 অর্থাৎ T1 সমান 14 ভাগ 6T2। 1 নং সমীকরণে T1 ও T2 এর মান বসাই। 1 নং সমীকরণ আছে 10T1 plus 4T2 plus 4T3 equal to 20। 10T1 plus 4 into 3/7 T1 plus 4T1 কি বলছি T1 সমান T3 কি বসেছি T3 সমান T1 আর T2 সমান 3/7 T1। এটা হিসাব করলে পাই 14T1 plus 12T1/7 equal to 20 বা দশগুলি 17 98 T1 plus 12 T1 সমান 20 বা 110 T1 বা 7 সমান 20 বা 110 T1 সমান 140। অতএব T1 সমান
140 ভাগ 110, 14/11। 4 নং সমীকরণে মান বসাই। T1 সমান T3, 14/11 সমান T3, অতএব T3 সমান 14/11। পাঁচ নং সমীকরণে T1 এর মান বসাই। T2 সমান 3/7 T1, 3/7 T1 এর মান কত পেয়েছি আমরা? 14/11 সমান 7×14, অর্থাৎ 6/8। সর্বনিম্ন সময় লাগবে সমান T1 প্লাস T2 প্লাস T3 ঘন্টা। এখানে T1 মান পেয়েছি 14/11, T2 মান পেয়েছি আমরা 6/11, T3 মান পেয়েছি 14/11। এখন 14 যোগ 6 যোগ 14 সমান 34/11 সমান 3 সমস্ত এত ঘন্টা। প্রথম ভাই হারবে সমান 41 প্লাস 43, 4 into T1, 14/11 যোগ T3, 14/11। T2 6/11, 24/11 যোগ 56/11 সমান 56 24 যোগ করলে পাই আমরা 80/11 সমান এত ঘন্টা। দ্বিতীয় ভাই হারবে সমান 41 প্লাস 42, 4 14/11 যোগ 4 6/11, 56/11 যোগ 24/11 711, 3/11 এত ভাই।
প্রথম ভাই হাঁটবে সমান 4t2 প্লাস 4t3, 4 into 6/11 plus 4 into 14/1, t2 equal to 6/11, t3 equal to 14/1 বসাই। 24/11 যোগ 56/11, 80/7 সমস্ত এত মাইল। আবার দ্বিতীয় ভাই হাঁটবে সমান 41 প্লাস 42 সমান 4 into 14/11 যোগ 7, t1 সমান 14/11, t2 সমান 6/11 বসাই। 56/11 যোগ 24/11 সমান 56 যোগ 24 সমান 80/11 সমান সমস্ত 3/11 মাইল। অ্যান্সার মোট সময় লাগবে এত ঘন্টা। প্রথম ভাই হাঁটবে 7 সমস্ত 3/11 মাইল, আর দ্বিতীয় ভাই হাঁটবে 7 সমস্ত 3/11 মাইল। আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।